আল্লাহু আকবার। সুদ দেয় তো কোরআন বলছে ডবল সুদ কা হারাম, তো 11% তো বিন্দাস চলতে পারে। এখন এটা সুন্নি মাওলানার কাছে ফতোয়া দেন, বলে ভাই এর উপরে ইমামদের ইজমা হয়েছে, এর উপরে ফতোয়া আছে, কারণ আল্লাহ ডবল বলেছে আর আল্লাহ রাসূল الذهب بالذهب والفضة بالفضة الشعير بالشعير التمر بالتمر الملح بالملح والهندة بالهندة। ছটা জিনিসের কথা বলেছে। কি? সোনার পরিবর্তে বেশি সোনা নিও না, চাঁদির পরিবর্তে বেশি চাঁদি নিও না, জবের পরিবর্তে বেশি জব নিও না, খেজুরের পরিবর্তে বেশি খেজুর নিও না, গমের পরিবর্তে বেশি গম নিও না, আর লবণের পরিবর্তে বেশি লবণ নিও না। এই ছটা। টাকার কথা বলা হয়নি। ব্যাংকে টাকা রেখে আরামসে 10% সুদ নিতে পারি, কারণ কোরআন সুদ 100% হারাম করেছে, 10% এর কথা বলেনি। আদাফ ওয়া মুদাফ, ডবল ডবল সুদ খেও না, আমি সিঙ্গেল সিঙ্গেল চালাবো। এখন তুমি যদি আহলে হাদিস হও, এখন যদি তুমি আহলে কোরআন হও, এখন তুমি যদি কোরআন আর হাদিস অনুযায়ী চলো, তুমি যদি আব্দুল ওয়াহাব নাজদির ফলোয়ার হও, আমার কাছে তোমার এথিক অনুযায়ী বুঝিয়ে দাও যে তাহলে তুমি আমাকে কোরআন অনুযায়ী সুদ হারাম করলে কি করে, আর যদি না করা যায় তো তুমি ওটা চালাচ্ছ ঠিক। বাবা মার কথা বোঝা যাচ্ছে? কোরআন অনুযায়ী সুদকে তো, এই যে সুদ আজকের দিনে যে সুদ, এই সুদ কোরআন অনুযায়ী হারাম করা মুশকিল আছে, কারণ কোরআন ডবল ডবল বলছে আর হাদিস পাক 6টা জিনিসের কথা বলছে। 9% 10% কোন বলতা হয়? এই কথা বোঝা যাচ্ছে? আসল ব্যাপার তা নয়। ব্যাপার হচ্ছে যদি ফতোয়া, সুদের ফতোয়া যদি ফুরফুরা শরীফে নিতে যান বলবে হারাম, 1% খেলেও হারাম। বেরেলি শরীফে নিতে গেলে বলবে 1% খেলেও হারাম। কাসুজা শরীফে নিতে গেলে বলবে 1% খেলেও হারাম। সুন্নিয়াতে যে কোনো মার্কাজে যাবেন বলবে 1% খাও, ওটাই হারাম। এখন যত ধনী লোক, দেখুন আজকে ছিল সিলসিলায় ফুরফুরা, আজকে ছিল সুন্নি, কালকে হয়েছে কি ওয়াহাবি, কালকে ছিল সে সুন্নি, আজ হয়েছে কি আহলে হাদিস। তার পেছনে কারণ কি দেখুন, সবকটা ধনী লোক। এখন আল্লাহ ও 2 কোটি টাকা দিয়েছে, এখন ডবল সুদে বেড়ে 4 কোটি হয়েছে। ও আমাদের কাছে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, বেরেলি শরীফে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, কাসুয়া শরীফে ফতোয়া নিতে গেছে হারাম বলেছে, সুন্নিয়াতের মার্কাজে গেছে হারাম বলেছে। এই পয়সাটা হালাল না করলে 2 কোটি টাকা আমার পানিতে পড়ে যাবে। কারা হালাল বলে সেটা দেখতে হবে। দেখা যাচ্ছে কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিসের যারা ধুলো উড়ায়, অথচ তাফসীর মানে না, ইমাম মানে না, মুসান্নিফিনদের কল মানে না, তাদের কাছে একমাত্র এই সুদ হলো হালাল। খবর নিয়ে দেখুন, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা, জোর সে বলো, মতলব তেরা মাল হ্যায়। এগুলো আমি পেলাম কোথা থেকে? কারণ আমিও একটা, আমার আর একটা পরিচয় আপনারা জানেন, বহু ইনকোয়ারি আমার হাত দিয়ে হয়েছে। আমার কথাটা বুঝতে হবে এখানে। অতএব আমার চাই না ওসব জিনিস, আমার চাই রাসূলের মোহাব্বত। কারণ কবরে যখন যাব 2 গজ জমিনের নিচে একটা কাফন পরে চলে যাব। ভলেন্টিয়ার্স যারা ভলেন্টিয়ার্স করছে, ভলেন্টিয়ার্সগণ উপরে, বাচ্চারা চেঁচামেচি করছে, ভলেন্টিয়ার্স উপরে দাঁড়িয়ে যান। মেয়েদের, মহিলাদের এদিকে 2টো মহিলাকে ভলেন্টিয়ার্স করে দেন, এনাদের আওয়াজ স্টেজে আসছে। অতএব আপনাদের কাছে আমার পরিষ্কার হিসাব, আপনি যদি আমার রাসূলের গোলাম হন, আপনি যদি আমার রাসূলের মহব্বতের মানুষ হন, আর তার শাফাতের দিককে লক্ষ্য করে যদি আপনার জীবন যাপন করেন, আমার রাসূলের দুশমন যারা, গুস্তাখে রাসূল যারা, আমার রাসূলকে নিজেদের সঙ্গে যারা সমতুল্য করে, আমার রাসূলকে নিয়ে যারা অপব্যাখ্যা করে, তাদের সঙ্গে উঠা বসা চলা ফেরা, তাদের সঙ্গে বিয়ে শাদী আপনার চলবে না, তাদের সাথে একই সঙ্গে মসজিদে নামাজও আপনার পড়া যাবে না। কারণ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এদের ব্যাপারে বাকায়দা তার ওসিয়ত নামার মধ্যে লিখে দিয়েছে। তাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ সারা পৃথিবীর বুকে
3% আদার্সদের মধ্যে তাদের দেখা যায়। আজও 97% সারা পৃথিবীতে সুন্নিয়তের बोलबाला আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সময় জলসা মানে ফতোয়ার জলসা, জলসা মানে ঝগড়ার জলসা, মাহফিল মানে ফতোয়াবাজি। এটা অশান্ত মনকে শান্ত করবে, মন খারাপ দিলে উলঝন আছে, সুকুন পাওয়ার জন্য মিলাদুন নবীতে বসে রসুলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেলবে কি আল্লাহ রসুলকে আমাদের মতো বানিয়ে দিতে চাচ্ছে। ফতোয়া দিয়ে দিচ্ছে যে কোরআন ছোঁয়ার জন্য উযু করার দরকার নেই, এমনি ছুতে পারো। इस्लाम के अच्छा दिन आए, वो अच्छा दिन क्या है? जिस अच्छे दिन में कहा जाता है रसूल तो हमारे जैसे थे। इस्लाम का अच्छा दिन वो है जिस दिन में वो सब रौजा मजार अजहर में मत जाओ, ये सब शिर्क बिदात है। अच्छे दिन ये क्या है? ये सब देखो, कुरान को छूने के लिए वजू का जरूरत नहीं, किसी भी हाल में छू लो। रिजल्ट क्या है? बांग्ला डोमजुट थानाय বউ কোরআন শরীফ পড়ছে, টাটকা 40 দিন ঘুরে এসে বাড়িতে 3 দিন পরেই বউ কোরআন পড়ছে, কোরআন ধরে ছিঁড়ে কোরআনের উপর পিচ্ছাপ করে দিল। এটা হলো ইসলামের अच्छे दिन। भाई हमें अच्छा दिन का जरूरत नहीं, हमें लौटा दो इस्लाम का उस बुरा दिन को जिस दिन में किसी जंगल के बाजू से कोई गुजरते तो रुक जाते, कहीं ना यहाँ ओली का मजार हो। समझ रहे हो ना बात? मोहब्बत ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও, ইজ্জত ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও, তাজিম ছিল যেদিনে সেই দিনটা ফিরিয়ে দাও। আজ ইসলামের নতুন নতুন ফতোয়া আসছে, মন থেকে তাজিমকে তুলে দেওয়া হচ্ছে। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ মুসলমান, তাই আমাদেরকে মজবুত হয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে জিনিস চলছে একটা রেভলিউশন, আজও 97% বিলং করছে। আপনারা বলেন দুঃখ লাগে যে তৃতীয় বিশ্বে, আমার ফোনটা কই ভাই, আপনি বলবেন এসব জিনিস এসব ফান্ডা তৃতীয় বিশ্বেই দেখা যায়, আরবে নেই, মিশরে নেই, এতে নেই, ওতে নেই, কবর পূজা, কবর জিয়ারত, এই সেই, এগুলো সব এখানেই হচ্ছে। এগুলো তো আরবে হয় না, এগুলো তো মিশরে হয় না, এগুলো ভারতের বোকা মুসলমানেরা করে। বোকা মুসলমান ভারতের নয়। আপনি কত বড় বোকা নিজেকে চিনতে পারছেন না, আপনি নিজেকে জাস্টিফাই করতে পারছেন না, আপনি নিজে কত বড় বোকামি করছেন। আপনারা দেখলে অবাক হবেন। এই দেখুন আমার মুজাদ্দিদে জামানের মাজারের সামনে কারা জিয়ারত করছে, মিশর থেকে এবং মদিনা শরীফ থেকে আসা মানুষেরা। দেখতে পাচ্ছেন মিশর জামে আজহার ইউনিভার্সিটির প্রফেসর, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ থেকে আসা মানুষ। কি হলো, কথা বুঝে যাচ্ছে তো নাকি? আমার ছোট হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করছে। দেখুন এ দেখুন ফুরফুরা শরীফে আমার দরবারে অফিস রুম জামিয়াতুল উলামায়ে বাংলার অফিসে তারা বসে আছে। কারা এরা? বুঝানো খুব সোজা ব্যাপার। আমার ছোট হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করছে আর কবরের দিকে ফিরিয়ে হাত তুলে মুনাজাত করছে। দেখুন, দেখছেন এরা কারা? আরো কাছ থেকে দেখুন কারা এরা। আজকের ঘটনা বলছি, আজকে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করেছে আমাকে। মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না। हकीकत छुप नहीं सकते बनावट के असूलों से, जैसे कि खुशबू आ नहीं सकते हैं कागज के फूलों से। समझ रहे हो ना भाई? আমার ভাইরা, আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন। दिन दुनियार बादशाह आंखें नाम दरमदनी ताजदार আল্লাহর দরবারে বলছে, আমার আল্লাহ আমার উম্মত গুলোকে আপনি নাজাত দেন, আমার উম্মতদের জন্য আমি কাঁদছি। আল্লাহ মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ বলছে যা যা জিবরাইল আমার হাবিবকে নিয়ে আয়, আমি একটু আমার হাবিবকে দেখতে চাই। জিবরাইল এসে দেখছে আমার রাসূল ঘুমাচ্ছে, কোনো বেয়াদবি করেননি। বাবা আল্লাহ রাসূল তুলে দিলে জাগিয়ে দিলে কোনো বেয়াদবি হতে পারে। আল্লাহর দরবারেতে ফিরে যায়, যে বলছে আল্লাহ बोलो बुलबुले सिदरा नबी सो गए,
उसे आराम भी करने दो। या अल्लाह अगर तेरे नबी को मैं आराम करने को दे तो तेरे हुक्म का तामील कैसे करे? তোমার হাবিবকে যদি আরাম করতে দিই তোমার হুকুমের তামিল করব কি করে? কোন সা হুকুম? নবীকে আরশে নিয়ে আসার হুকুম। আমার রাসূলকে আল্লাহ বলছে, জিবরাইলকে আল্লাহ বলছে, জিবরাইল নবীকে আরশে নিয়ে আসতে হবে। বলছে হ্যাঁ, তাহলে আমার হাবিবকে আমি একটু জাগিয়ে দিই। আরশে কেঁপে উঠলো, এই জিবরাইল, जिब्रील, परवरदिगार तूने मेरे हबीब को जगाया तो नहीं? अर्श कांप गए, जिब्रील कांप गए और कहने लगे, ना ना परवरदिगार, मैंने जगाया नहीं, और दिल ही दिल में सोचते रह गए, घर में बेदार कर देते मेरे रसूल को तो आज मेरा काम खराब हो जाता। যদি একবার জাগিয়ে দিতাম তো আজ আমার সর্বনাশ হয়ে যেত। না পরওয়ারদিগার, আমি আপনার হাবিবকে জাগাইনি আল্লাহ, আমি আপনার হাবিবকে তুলে দিইনি আল্লাহ। আল্লাহ বলছে তুমি ঠিক করেছো, আমার হাবিবকে জাগাওনি, কিন্তু তোমার হুকুম, কোন সা হুকুম? কিসের হুকুম? নবীকে আরশে আনার হুকুম, জাগাতে তো হবেই। কিভাবে জাগাবো? বলছে দোস্ত কার? আল্লাহ আপনার। আমার আল্লাহ বলছে আমার হাবিবকে জাগাবার কায়দা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেব। দেন দেন, তাড়াতাড়ি দেন। এই জিবরাইল, তোমার ঠোঁট করেছি কাফুরের আর আমার হাবিবের কদম করেছি নূরের। যাও যাও জিবরাইল, তোমার কাফুরের ঠোঁট দিয়ে আমার হাবিবের নূরের কদমে একটা চুমা দিয়ে দাও। দিমাগে খতমে নবুয়ত আসর হবে, নিগাহে রিসালাত খুলে যাবে, ওই সময় তুমি আমার কোরআনটাকে শুনিয়ে দেবে। जाओ जिब्रील, तेरे होंठ बने हैं काफूर की और मेरे हबीब का कदम बने हैं नूर के। जा जिब्रील, तेरे काफूरी होंठ से मेरे हबीब का नूरी कदम को चूम ले। दिमागे खत पे नबूवत पे असर होगा, निगाहे रिसालत खुल जाएंगे, और कह देना मेरा कुरान सुना देना। जिब्रील पहुंच गए, कदम के नीचे बैठे। ये तकरीर रिपीटेड तो नहीं हो रहे? रिपीटेड हो रहे? बहुत साल पहले मैंने ये तकरीर, आज से 3 या 4 साल पहले किए थे, हमें याद है, रफीक भाई का वहां मलाड मलोडी में। इस बीच और ये तकरीर हम कहीं किए हैं, ये हमें ख्याल नहीं, इसलिए मैं पुराना फिर पकड़े। चाय तो मिलेंगे 10 दिन से। ভাইরা আপনারা কথা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, समझ रहे हो ना भाई? জিবরাইল আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, পায়ের নিচে বসেছে, চুমু দেবে। ঠোঁট দুটো আল্লাহ রাসূলের কদমে ঠেকে একটা চুমু দেয়। আল্লাহ স্বপ্নে একবার আমাদের নসিবে দিন, আমরা হাবিবুল্লাহর কদমে চুমা দিতে চাই। যে জিবরিল কদমে চুমা দিয়েছে আমার রাসূল জেগে গেছে। জিবরিল তুম, जिब्रील ने कुरान सुना दी, इन्नल्लाह लमुश्ताकुन इलैक, बेशक अल्लाह आपको देखने का इश्तियाक कर रहे हैं, चलिए हुजूर। तो मेरे रसूल ने कहा, जिब्रील वो तो हमें पता है, मगर इतने तक कभी कदम नहीं चूमे, आज कैसे चूम लिया? बोलो सुभान अल्लाह। इतने तक कभी कदम नहीं चूमा, आज कैसे चूम लिया? तो जिब्रील ने कहा, हुजूर हम कहाँ चूमे, वो तो चुमाने वाले ने चुमाया। तो मेरे रब ने कहा, जिब्रील तूने तो मेरे हबीब का कदम चूम लिया, थोड़ा जायका भी तो आया, थोड़ा मजा भी तो आया, थोड़ा लज्जत भी तो आया। तो जिब्रील ने कहा, या अल्लाह, मैंने तेरे अर्श को देखा, मैंने तेरे कुर्सी को देखे, मैंने तेरे जन्नत को देखा, जन्नत की बागो बहार को देखे, जन्नत की लाल औजार को देखे, जन्नत की गुले गुलजार को देखा, जन्नत की फूल देखा, जन्नत की कलियां देखा। या अल्लाह, जो मजा ना तेरे जन्नत में ना जन्नत की कलियों में मिला, वो मजा रौज़तुल मोहम्मद की तलियों में मिल गया। जो मजा हमें कहीं नहीं मिला, वो तो रौज़तुल मोहम्मद की तलियों में मिल गया। हुजूर एक बात पूछे? जिब्रील ने कहा हुजूर एक बात पूछे। बोलो।
हुजूर खुदा ने जब आपको सोने को कहा तब जागते रहते थे, नमाजें पढ़ते रहते थे, कयाम पे कयाम, रकू पे रकू, सुजूद पे सुजूद, इतने सारे नमाजें पढ़ते थे, आपके जिस्म आपके पैर पर बरहम पड़ जाते थे। आज की रात बड़े मुसरत के लम्हात है, बड़ी खुशी की रात है। आज की रात आपको जागना चाहिए था, बल्कि सो गए। क्या बात है हुजूर? आज रात बड़ा आनंदी रात। अल्लाह যখন ঘুমাতে বলে আপনি জেগে থাকতেন, আজকে জাগা রাত আপনি ঘুমাচ্ছেন কেন হুজুর? मैं रसूल ने कहा जिब्रील सुन, मैं आज क्यों रात को जागते हैं, तुम्हें आज क्यों सो गए तुझे पता भी है, खबर भी है? हुजूर खबर ना है हुजूर। पहले मैं क्यों जागते थे इसका खबर है हुजूर? वो भी पता नहीं था हुजूर। तो मेरे रसूल ने कहा सुन, इतने तक मुझे उनकी जरूरत था, मैं जागते रहते थे, अब तो उन्हें मेरी जरूरत पड़ा तो मैं सो गए। जोर से बोलो, इतने तक मुझे उनकी जरूरत था, मैं अपने रब को देखना चाहते थे, मैं जागते रहते थे। आज तो रब मुझे देखना चाहा, जरूरत मेरा नहीं रब का है, इसलिए मैं सो गए। जोर से बोलो। हुजूर क्या आप रब से मिलने को नहीं जाओगे? बेशक, आई विश टू मीट माय अल्लाह, डेफिनेटली। जिब्रील इतना बड़ा दुनिया में कैसे सायर करो? तो जिब्रील ने कहा हुजूर खुदा जब मिज़बाह है तो मेहमान का टेंशन की क्या बात है हुजूर? वो देखो आगे खड़ा है, गाधा থেকে বড় আর ঘোড়া থেকে ছোট। That is not a microwave leap, that is not a Concorde, but that is very high speed vehicle, that's called बुराक। हुजूर इस पे सवार हो जाओ, इस पे सवार हो जाओ, लम्हात के अंदर अर्श पे पहुंच जाओगे। हमारे रसूल ने वजू बना लिया और अर्श पे, और उस पे सायर हो गए, उस पे सवार हो गए। और जब भी मेरे रसूल इसमें सवार हुए और बुरा कूदने लगे, उछलने लगे, तो मेरे रसूल कहने लगे जिब्रील मैं गिर ना जाऊं कहीं, ये तो उछलने लगे। सुन रहे हो ना भाई? पीछे से सुन रहे हो भाई? सुनाई दे रहे हैं? जिब्रील हमें डर लग रहा है कहीं गिर ना जाऊं, ये तो उछल रहा है। तो जिब्रील ने कहा है बुराक गुस्ताख, तुझे खबर भी है तो किस तेरे ऊपर कौन सवार हुए हैं तो उछल रहे हैं? तो बुराक ने कहा सुनो, मैंने तो अपने किस्मत पे नाज कर रहा हूं। बोलो सुभान अल्लाह। আমি জানি গো জানি ও জিব্রাইল, আমার পিঠের উপরে আকায়ে নামদার বসেছে, মদনী তাজদার বসেছে, গরিবের গমখার বসেছে, মদিনার ঝুমার বসেছে, কুল নবীদের সরদার বসেছে। আনন্দে কি করব খুঁজে পাইনি, তাই লাফাতে আরম্ভ করে দিয়েছি। আমি আনন্দ রাখতে পারছি না গো। আমার রাসূলের দুই চোখে পানি এসে যায়। জিবরিল সেই রাত্রে বিয়াদবি করেছিল, তুলেছিল, জাগিয়েছিল, আল্লাহ ডাকতে পাঠিয়েছে তাও জাগায়নি, বলে কোথা বিয়াদবি হয়ে যাবে। আর আমাদের বুকের তাকত কি মদের মতোই তো ছিল, অত বাড়াবাড়ি করার কি দরকার আছে? কথা বুঝতে পারছেন না? আমাদের মতোই তো ছিল, বাড়াবাড়ি করার দরকার কি? আমাদের মতোই ছিল। আচ্ছা, আমি যখন এরকম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইউনিভার্সাল ডিবেট অ্যাটেন্ড করেছিলাম, उस घर में घर होते हुए घर वालों का कबर नहीं होता भाई। आज भी सऊदी अरेबिया में 72% सुन्नियत का बोलबाला है, 72%। क्योंकि दलील क्या है? मैं जो रेशियो आपको कहेंगे वो मैं तो कोई पेशावर मतलब प्रोफेशनल लेक्चरर में नहीं हूं, और ये तकरीर करना मेरा प्रोफेशन नहीं है, ये मेरा शौक है, ये मेरा शौक है। বাপ দাদু করেছে, আমিও করছি, এটা আমার শখ। আমি যেটা বলছি এই রেশিওটা আমার কাছে তথ্য সম্মিলিত রেশিও। লেটেস্ট এডিশন অফ ব্রিটিশ মিউজিয়াম আপনি খুলে দেখেন, আপনি আমার সঙ্গে মিলিয়ে নেবেন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, গত বছরে, এবছরের আগের বছরে জেদ্দায় বোমা বিস্ফোরণ হয়েছিল না? ঠিক কখন হয়েছিল?
ইন্টারন্যাশনাল হানাফি কনফারেন্স হয়েছিল সৌদি আরবের জেদ্দাতে। জোরে বলুন সুবহান, পেছন থেকে বলুন সুবহানাল্লাহ। এখন সেখানে যদি 10% ওয়াহাবি হয় তো হানাফিদের কনফারেন্সটা ওয়ার্ল্ডের সব থেকে বড় কনফারেন্সটা জেদ্দাই হলো কি করে? মদিনা শরীফের জমিনে 6000 মুসলমান রাসূলের রওজার সামনে মিলাদুন নবী করেছিল বলে অ্যারেস্ট করেছিল, ধরে রাখতে পারেনি। কারণ সৌদির জমিনের শহরগুলোতে ওয়াহাবিরা রাজ করছে এবং তার মধ্যে বাংলাদেশি বেশ কিছু আছে। আর সৌদির শহর, বহু শহর এখনো সুন্নিদের। তুর্কি শাসন যখন ছিল যে অবস্থায় ছিল, এখনো পর্যন্ত সেই অবস্থায়। রেশিও বলছে 72% আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজও সৌদি আরবে আছে। মিলাদ কিয়াম সালাম আজও সৌদির জমিনেতে হয়, কিন্তু সেখানকার হুকুমত হচ্ছে ওয়াহাবি হুকুমত। বাড়াবাড়ি করলে মারবে, কোথায় কিছু নেই, সব টাকা বন্ধ করে দেয়। কথা বুঝতে পারছেন? সব টাকা বন্ধ করে দেয়, কালো ধন আসবে। হুকুমতের ব্যাপার আগে নেই বলেंगे हम। হুকুমত যার আছে সে যা ইচ্ছা করতে পারে, সেখানে হুকুমত চলছে, যা ইচ্ছা করছে। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন যদি কেউ বলে সৌদিতে এমন হয় আমরা দেখেছি, এখানে কেন হবে না? সৌদির ইমামে করে। তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দেবো, দিনের কাজ করে পয়সা লিয়া হালাল না হারাম? তাদের ফতোয়া অনুযায়ী হচ্ছে হারাম। যে হুজুররা ওয়াজ করবে পয়সা নেবে কেন? প্রথম প্রশ্নের জবাব হচ্ছে আমার, যদি হারাম হয়ে থাকে সব থেকে বড় হারামটা খেচ্ছে তো কাবা শরীফের ইমাম, কারণ সে আল্লাহর কাবায় নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে। এই ইমামকে ইমামকে বলে লাভ কি? ইমামকে বলে লাভ কি? সে তো কাবায় নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে। মদিনার জমিনে আল্লাহ রসুলের মসজিদে নামাজ পড়িয়ে পয়সা দিচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী কোনদিন নিয়েছিল? ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে ওটা ব্যাপার না। ये हाल तेरा चाल है, मतलब तेरा जोर से माल है না। আরবে আমি এই জিনিস দেখে এলাম, আরবের মানুষ গোসাপ খাই তুইও খা, ডাঙার ব্যাং খাই তুইও খা, কুঁচে খাই তুইও খা, কাঁকড়া খাই তুইও খা। ওদের কাছে জায়েজ আছে, তো তোমার কাছে কেন জায়েজ হবে না? আরবের মানুষ এইটুকু দাড়ি রেখে ইমামতি করে, অনেকে এইটুকু দাড়ি, তাই না? তুমিও কালকে দাড়ি সব কেটে ফেলো, হবে? হবে না। আরবের, अरे सुनो, यह अरब हमारा दलील नहीं, मक्का हमारा दलील नहीं, काबा हमारा दलील नहीं, मदीना हमारा दलील नहीं, हमारा दलील है मदीना वाला। बोलो सुभान अल्लाह। हमारा नारे तकबीर, नारे रिसालत, पीर तरीकत अल्लामा नूरुद्दीन सिद्दीकी दामद बरकतहू मद्दजिल्लहुल आली, मेरे वालिद साहब का भी फोन आया है, कहने लगे सबको मेरा सलाम कह दो। ये भी मौका वो है, हमारा बुखारी मुस्लिम का उस्ताद है मेरे वालिद साहब। चलो हम जो कह रहे थे, तो मदीना हमारा दलील नहीं, मक्का हमारा दलील नहीं, मदीना वाला मुस्तफा हमारा दलील है, मुस्तफा का कौल हमारा दलील है। मुस्तफा का वो उसके ऊपर नाजिल हुए जो कुरान, देयर इज प्रोबब्ली द वर्ड नो वर्ड्स आर ऑथर विद अ रिमाइंडर 15th century with a pure taste, the creed of Hazrat Muhammad is free from the suspicions of Abu। अब देखो ये इसके ऊपर जो कुरान नाजिल हुए है ये हमारा दलील है। और कुरान कह रहे हैं कुनू मअस सादिकीन, तुम लोग डॉक्टर के साथ साथी मत हो, तुम प्रोफेसर के साथी मत हो, साथी बनना है तो सादिकीन का साथी बन जाओ। बोलो सुभान अल्लाह। तो फिर वो कहने लगे
रियाद यूनिवर्सिटी के हेड ऑफ द डिपार्टमेंट वो अल कुरान का था। सुनो, देख गौर से सुनो। यूनिवर्सल डिबेट था, इंडोनेशिया था, जापान था, जर्मन था, लगभग 18-20 कंट्री का वहां पे डेलीगेट्स था, डिबेट चल रहा था। तो मैं सबसे जूनियर मैं थे वहां पे, हम सबसे जूनियर वहां पे। वो सारे बातें होने लगे, बड़े बड़े बात होने लगे, मैं तो सुन रहा था, हैरान हो गए, बाप रे बाप, ये बड़े बड़े हस्ती है सब, ऐसे फिगर है, बाप रे बाप, माशाअल्लाह। एक मर्सिडीज के पीछे एक ही बंदा बस काफी, दूसरा को कोई। जब डिबेट शुरू हुआ तो कहने लगे ऐसे है वैसे ही, इंडोनेशिया, मलेशिया, तुर्की, उसके बाद जितने दमिश्क, मिस्र, जितने सारे अपने शान रिसालत बयान करने लगे, रसूल अल्लाह का शान बयान करने लगे, कलेजा ठंड हो जाएगा भाई। मगर वो अरब का जो था, घर में घर होते हुए घर वालों का कब्र नहीं होता, मेरे पास रिकॉर्डिंग है अभी तक। वो कहने लगे आज भी दुनिया में गुमराहियत छाई हुई है। क्या गुमराहियत? गुमराहियत यह है कि जहां अल्लाह ने कलामुल्लाह में कुरान पाक में सरासर कह दिया कि कुल इन्नमा अना बशरुम मिस्लुकुम, ऐ नबी तुम कह दो हम तुम्हारे जैसे बशर है, मगर अपने में कोई उसे बशर मानने को तैयार नहीं, कुछ और मानता है, ये तो गुमराह है। बोलो नाउजुबिल्लाह। तो फिर मैंने पूछा वो हमारे जैसे बशर है मतलब? देखो उसका बीबी, उसका बच्चा, उसका खून, उसका पसीना, उसका बातें करना, उसका चलना फिरना, वो तो हमारे जैसे थे ना। उसके बाद कहने लगे गुमराह मुसलमान हमारे जैसे मानने को तैयार नहीं, वो तो मिट्टी का बना हुआ है, हमारे जैसे मिट्टी का वो भी बने हुए कि क्या अल्लाह का रसूल क्या आदम का बनी आदम नहीं है? अगर बनी आदम है तो आदम को तो मिट्टी से बनाया गया। ऐसे करने लगे और मैं वहां बैठे थे। बहुत सारे बातें हुए हैं, अभी वक्त नहीं मिलेंगे उतना, इतना कह देते हैं सिर्फ। मैं तो शुरू हो गया भाई। मेरा पहला डिबेट उससे ये था, रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ये मिट्टी का था, ये अब साबित कर सकोगे? पहला सवाल मेरा। बेशक कर दूंगा। अब बोलो रसूल अल्लाह का जो कब्र हुआ था ना? हाँ जी। तो उस वक्त क्या दुआ पढ़े थे? हमारे लिए जो दुआ पढ़ता है वही दुआ पढ़ा था उनके लिए। इसका मतलब क्या हुआ? क्या मतलब क्या हुआ? मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारतन उखरा। बराबर? और इसका मतलब क्या है जनाब? मिनहा खलकनाकुम, तुम्हें मिट्टी से बनाए गए हैं, और फीहा नुईदुकुम, और मिट्टी में तुमको रखे जाते हैं, और मिनहा नुखरिजुकुम, और मिट्टी से तुमको निकाला जाएगा, तारतन उखरा। समझ रहे हो ना भाई? जी अच्छा, इसका मतलब ये है? हाँ, इसका मतलब ये है। मुझे हाँ कहने लगे हाँ वो तो मिट्टी का बने हुए, देखो मिट्टी से बनाया, बेटे वही दुआ है ना। मुझे हजरत इसका तो मफहूम अब सही नहीं, तर्जमा तो अब सही से नहीं किए है। वो तर्जमा जो आम मुसलमान करते हैं वही आप किए हो। आपसे मैं इसका स्पेशल तर्जमा जो ओरिजिनल है वही सुनना चाहते हैं। समझ गया ना भाई? हम वही तर्जमा सुनना चाहते हैं। বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। কোনো তাবলীগী, কোনো আহলে হাদিসের কোনো যদি প্রশ্ন থাকে, আমি বাঘ নয়, ভাল্লুক নয়, ওপেন আমাকে প্রশ্ন করুন। ফয়সালা অন দ্য স্পট, ফয়সালা অন দ্য স্পট। কোনো অমুক দিন তমুক দিন নয়, স্পটে আমি জবাব দেবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন যদি থাকে ওপেন চ্যালেঞ্জ, আপনারা আমায় প্রশ্ন করুন। কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা 3% আদার্স ছোট্ট একটা দল ও তাদের কাছে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সারেন্ডার, আত্মসমর্পণ করে না। কথা বুঝতে পারছেন না?
কারণ আমরা মিলাদুন নবী করে থাকি, শুনে রেখে দিন, আজও করছি। ওয়াহাবিয়াতের কলিজাটা তাতে কেঁপে যায়, আহলে হাদিসদের বুকটা তাতে থরথর করে কাঁপে। কারণ তাদের ধারণা হচ্ছে আমার রাসূল মরে গেছে, তাদের ধারণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তাদের ধারণা ঈদ ও মিলাদুন নবী কেন করো, কারণ এটা তো খুশি করার দরকার নেই, এই দিনে তো নবী মারা গেছে, দুঃখ কেন করো না। আমি তাদের জবাব দিয়ে থাকি, তোমাদের নবী মরে গেছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তোমরা দুঃখ করোগে যাও, আমাদের নবী আমিন আল্লাহ।